পতিত স্বৈরাচারের যারা দোষর মূলত তারা তো এখন চাবে দেশটা যেন একটা অস্থিতিশীল হয়ে যায়। আমাদের প্রতিবেশী দেশ তারা কখনোই বাংলাদেশের ভালো চায়নি। তারা স্বৈরাচারের সরকার বাইকিয়া ছিল, হ্যাঁ আবার কিছু কিছু লোক দোষীকারীরা পলায় আইছে, হ্যাঁ নাশকতা করতেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি নরসিংদীর স্টেশন রোড এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সমসাময়িক ইস্যু যদি উল্লেখ করি তাহলে এই সময় দেখতে পারবো দেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং একের পর এক সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত এর নেপথ্যে কারা জড়িত, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। পতিত স্বৈরাচারের যারা দোষর মূলত তারা তো এখন চাবে দেশটা যেন একটা অস্থিতিশীল হয়ে যায়, তারা যেন আবার সুযোগ নিতে পারে। সেই কারণে আমরা মনে করছি যে দেশের মধ্যেও কিছু কুচক্রিত এমনিও থাকে, সবসময় সুযোগ সন্ধানী লোক থাকে। উপরন্ত যে পতিত সরকার সেইখান থেকেও পার্শ্ববর্তী একটা রাষ্ট্র থেকেও কলকাঠি লাগছে যেখানে দেশটা একটু অস্থিতিশীল যেন হয়ে যায়। আমাদের প্রতিবেশী দেশ তারা কখনোই বাংলাদেশের ভালো চায়নি, চাইবেও না। এজন্য তারা প্রতিনিয়ত এদেশে বিশৃঙ্খলা চালিয়ে যাবে। স্বাধীন সুন্দর একটা গোছানো দেশের আশাই তো আসলে ফ্যাসিবাদ সরকারের পতন করানো হয়েছিল, কিন্তু যেই আশা নিয়ে আন্দোলনটা হয়েছে বা ওইটার মানে সার্বিকভাবে আমরা ওই অবস্থাটা দেখতে পারতেছি না, কারণ ওদের দোসররা অবশ্যই বিভিন্ন এই পর্যায়ে এখনও সক্রিয়। ওইটার জন্য আইনের একটা সুশাসন দরকার, ওইটার জন্য সঠিক পদক্ষেপ এখন আমাদের মাঝে দরকার। ছাত্র জনতা উচ্ছৃঙ্খল ছাত্ররা, তাদের জন্য আজকাল দেশে অধপতনে চলছে। যে আকাঙ্ক্ষা ছিল সে আশা তো পূরণ হয় না, বরঞ্চ আরও দেশের অরাজকতা, চুরি ডাকাতি, রেহাজানি, আইন শৃঙ্খলা অবনতি, পুলিশকে পাওয়া যাচ্ছে না। তার জন্য আবার আমরা দ্রুত একটা সুন্দর একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আমরা দেখতে চাই। অনেক বাজে লোক আছে, তাদের কারণে আমরা মনে করি সবাই সাধারণ মানুষ উত্তক্ত, আমরা নিজেই তো মনে করেন যে এখন কি বলবো, তাদের আমরা শাস্তি চাই। যারা স্বৈরাচারের সরকার বাইকিয়া ছিল, হ্যাঁ আবার কিছু কিছু লোক দোষীকারীরা পলায় আইছে, হ্যাঁ নাশকতা করতেছে, অচরিত করতেছে। বিভিন্ন ধরনের মানুষ যারা করতেছে তারা তো আসলে কোনো দলের না, দেশের অস্থিরতা করছে। যারা আপনার এগুলো করে তারাই করতেছে। আমরা চাই দেশে শান্তি। ঠিক আছে, কারা বলবো? ছাত্র দলটা করতেছে এগুলো, ছাত্র দলটা। এটা কোনো দলীয় ভাবে না, এটা হইলে আপনার কিছু ভাড়াটিয়া লোক আছে আপনার, এরা উচ্ছৃঙ্খল করে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি বিষয় সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্নে যেতে চাই। মূলত জাতীয় পার্টি ইস্যুতে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। জাতীয় পার্টি ইস্যুতে নিষিদ্ধ চেয়েছে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল এখনও মন্তব্য করেনি। তবে সাধারণ মানুষ কি বলে? জাতীয় পার্টি আগে তো আওয়ামী লীগের সাথে আসছিল, এখন জাতীয় পার্টি আশা করি নিষিদ্ধ দিলে সে ভালোই। দোষ সবাই করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, এই জন্য জাতীয় পার্টি বাদ দেওয়া যাইব? এটা তো আওয়ামী লীগ সরকার তারা বাধ্য করে নেওয়া হয়েছে, তো তারা তো কোনো দোষ নেই। তারাও দেশের নাগরিক, তো তারাও আসলে দেশের মধ্যে একটা ভালো কাজ করছে এক সময়। জাতীয় পার্টি তো একটা দালাল, সবাই জানে দেশের মানুষ। জাতীয় পার্টিকে বাদ হয়ে যাক, এটাই ভালো হইব। জাতীয় পার্টি এই দেশের আওয়ামী লীগের একটি সহযোগিতা ছিল, তারা মিলে হয়ে এই দেশের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনবার আওয়ামী লীগের সাথে মিলা জাতীয় পার্টি নির্বাচন করছে, আওয়ামী লীগের বদ্ধতা দিচ্ছে নির্বাচনের মধ্যে। আমরা চাই জাতীয় পার্টি বেনিশ হয়ে যায় দেশের থেকে। কথা আওয়ামী লীগের লোকেরা করে না, কথা জাতীয় পার্টির করতেছে, কিছু করতেছে, সবাই করতেছে। আমি এলাকার বাড়ি করছি, আমার শান্তি নাই, আমরা দৌড়ে রাখতেছে। আমরা জানি জাতীয় পার্টি রাজনীতি ময়দান থেকে যোগ্যতা হারিয়ে ফেলেছে, অতএব এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অবশ্যই প্রয়োজন। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ যৌথভাবে মিলে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা চাই জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।